হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি ডক্টর চন্দ্রকান্ত। আজ আপনাদের আলসার অর্থাৎ আলসার থেকে সেরে ওঠার জন্য কিছু নিয়ম অবশ্যই মানতে হয়। যাদের আলসারে ভুগছেন বা আলসারে সবে সৃষ্টি হয়েছে, তো আলসার থেকে কীভাবে বাঁচবেন, কী কী নিয়ম মানতে হবে, আজকে সে বিষয়ে আলোচনা করবো। চ্যানেল নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যাক। তো আলসার কথাটা মাথায় এলে প্রথমে আসে যেটা হচ্ছে খাদ্যাভ্যাস, অর্থাৎ কী কী খাবেন। খাদ্যাভ্যাসটাকে চেঞ্জ করতে হবে। অল্প করে বারবার খেতে হবে, এককালীন বেশি না খেয়ে অল্প করে বারবার খেতে হবে। আঁশযুক্ত খাবার খেতে হবে, যেমন আপেল, নাশপাতি, ওটস, কলা ইত্যাদি। দই দই খেতে হবে। দই একটা উপকারী প্রোবায়োটিক। দই আলসার নিরাময়ে সাহায্য করে। নারকেলের দুধ কিন্তু আলসার নিরাময়ে সাহায্য করে। ভেষজ চা, যেমন আদা, পেপারমিন্ট ইত্যাদি, তবে এখানে চিনি বা ক্যাফেন যোগ করবেন না। সহজে হজম হয় এমন খাবার, যেমন ভাত, সুজি, সাগু ইত্যাদি খেতে হবে। এবারে যে সমস্ত খাবার এড়িয়ে চলতে হবে সেগুলো হলো মশলাদার এবং ভাজা খাবার, অ্যাসিডিক খাবার, চা, কফি, কার্বোনেটেড পানীয়, এগুলো কিন্তু এড়িয়ে চলতে হবে। অ্যালকোহল এবং ধূমপান ত্যাগ করতে হবে। অতিরিক্ত গরম এবং অতিরিক্ত ঠান্ডা খাবার খাওয়া যাবে না। বাদাম বাদাম কিন্তু না খাওয়াই ভালো। এরকম কিন্তু সমস্যা হলে অবশ্যই আগে ডাক্তারের পরামর্শ নিয়ে তবেই জীবনযাত্রার মান চেঞ্জ করবে বা চেঞ্জ করা শুরু করবেন। এরপর হচ্ছে সময় মতো খাবার। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। প্রতিদিন নির্দিষ্ট সময় অন্তর খাবার খেতে হবে। রাতে হালকা খাবার খেতে হবে, কমপক্ষে ঘুমানোর 2 ঘন্টা আগে খেয়ে নিতে হবে। নিয়মিত ব্যায়াম করতে হবে, প্রতিদিন আধ ঘন্টা করে ব্যায়াম করতে হবে। মানসিক চাপ নিয়ন্ত্রণ করতে হবে এবং ব্যথানাশক ওষুধ, পেন কিলার খাওয়া এড়িয়ে চলতে হবে। তো আজকে জানলেন যে আলসার হলে বা আলসার শুরু হলে কী কী নিয়ম মানবেন এবং কী কী খাদ্যাভ্যাস আপনারা গ্রহণ করবেন এবং কোন কোন খাবার এড়িয়ে চলবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। চ্যানেল নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।